আসসালামু আলাইকুম। যারা নতুন দর্জি কাজ শিখেছেন বা শিখতেছেন তারা এই ভিডিওটি ভালো করে ফলো করুন। অনেকে সেলাইয়ের পর দেখেন এখানে কোনা বাইর হয়ে যায় আর সেলাই আঁকাবাঁকা তাড়া হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে ফুল ওয়াশিং কাটিং করে এবং সেলাই করে দেখাবো। যারা নতুন আছেন তাদেরও সমস্যা নেই, এই ভিডিওটা ভালো করে দেখলে আপনারা সেলাই করতে পারবেন। তো আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি। এই 3.5 গজ কাপড় দিয়ে আমি 50 ইঞ্চি লং করে একটা মেক্সি কাটিং করব এবং সেলাই করব। অনেকেই বলে 3.5 গজ কাপড় দিয়ে 47-48 ইঞ্চি লংয়ের বেশি লম্বা হয় না। তো আমি আজকে 50 ইঞ্চি লং করে কাটিং করব। এই মেক্সিটির লং করব আমি 50 ইঞ্চি। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, দর্জির কাজ শিখেছেন, তারা এই ভিডিওটি ভালো করে ফলো করুন। আপনারা বুঝবেন যে কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। আপনারা খুব সহজেই শিখে যাবেন এই ভিডিওটি ভালো করে ফলো করলে। বাজারে রেডিমেড মেক্সি না কিনে আপনারা কম খরচে থান কাপড়, গজ কাপড় কিনে আপনারা নিজেই মেক্সি তৈরি করুন অথবা দোকানে সেলাই করে নিন। দেখবেন যে আপনার রেডিমেড মেক্সির চেয়ে এই মেক্সিটি অনেক সুন্দর দেখা যাবে। তো আমি ভিডিওটা শুরু করতেছি। কিভাবে কাটবেন এবং কিভাবে মাপ করবেন আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি দেখিয়ে দেব। কাপড়টি আমি যেভাবে ডাবল ভাঁজ করে নিলাম ঠিক এভাবেই কাপড়টি ডাবল ভাঁজ করে নিতে হবে। ডাবল ভাঁজ করে নিয়ে সব দিকে সমান করে নিতে হবে, কোনো জায়গায় যেন কোষ না হয়ে থাকে। এরপর উপরের অংশটা একটু কেটে দিতে হবে, সমান করে নিতে হবে। তো আমি সমান করে নিলাম। এখন আমি কাটিং করার জন্য আমি মাপ করব। এই মাপটি আপনাদেরকে আমি এখন দেখাবো কোথায় কত ইঞ্চি মাপ দিবেন এবং কিভাবে কাটবেন। আমি যেভাবে মাপ দিয়ে কাটিং করতেছি আপনারা ফলো করলে আপনারাই কাটিং করে সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এখন এই কাটিং করার জন্য মাপ দেবো। মাপ দেওয়ার জন্য উপরে দেখেন আমি 5 ইঞ্চি ছেড়ে দিচ্ছি। 5 ইঞ্চি ছেড়ে দেবো, এটা আমি গলা করব। গলা করার জন্য আমি উপরে 5 ইঞ্চি কাপড় ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমি এখানে নিচে একটা দাগ দেব আমি 7 ইঞ্চি নিচে দাগ দেব। 7 ইঞ্চি নিচে দাগ দেবো। এই দাগটা হবে আর্ম হলের দাগ। সাইডে 1 ইঞ্চি অ্যালাউন্স ছেড়ে দিতে হবে। দেখুন আমি 1 ইঞ্চি করে অ্যালাউন্স ছেড়ে দিয়ে একটা মার্জিন করে দিচ্ছি স্কেল দিয়ে। দেখুন এইটা হবে সেলাইয়ের মার্জিন। এটাতে সেলাই দিতে হবে আপনাদের যখন মেশিনে বসে সেলাই করবেন, সেই 1 ইঞ্চি সেলাই দেওয়ার জন্য এই অ্যালাউন্সটা ছেড়ে দিলাম। যেখানে আমি 7 ইঞ্চি নিচে দাগ দিছিলাম সেই বরাবর একটা মার্জিন করে নিলাম। আপনারা ঠিক এভাবেই মার্জিন করে নেবেন। এরপর আমি বডির মাপ বের করব। দেখুন 1 ইঞ্চি অ্যালাউন্স ছেড়েছিলাম, সেখান থেকে মাপ নিতে হবে। বডির মাপ আমি 40 ইঞ্চি করব, এই জন্য 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিলাম 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। এই 10 ইঞ্চির মার্জিন থেকে এখন আমি কান্দির মাপ বাইর করব। আমি 15 ইঞ্চির 7.5 ইঞ্চি দিচ্ছি। তো এখন আমি যে মাপটা দেখাচ্ছি এটা হচ্ছে গলা ছড়ানি থেকে যে পুটের মাপটা বাইর হবে, সেই পুটের মাপটা এখানে বাইর হবে। এইখানে আমি দাগ করে নিলাম, এখানে পুটের মাপটা বাইর হবে। আর এখানে এখন আমি মার্জিন করে নিচ্ছি আর্ম হলের মার্জিন, যেখানে আমি দাগ দিয়েছিলাম 15 ইঞ্চির সেখান থেকে। আর সাইডে ছেড়েছিলাম 1 ইঞ্চি অ্যালাউন্সের কাপড়, সেই অনুযায়ী আমি মার্জিন করে নিচ্ছি। ভালো করে দেখবেন এবং ফলো করবেন, তাহলে নিজেই কাটিং করে এই মেক্সিটি আপনারা সুন্দরভাবে সেলাই করতে পারবেন। গলার যে 5 ইঞ্চি ছেড়েছিলাম সেটা আমি ঠিক করে নিলাম। এখন আমি কেটে নেব। আর্ম হলের কাপড়টা আমি এখন কেটে ফেলে দেবো। আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকেই কাটিং করে এবং সেলাই করার জন্য দেখে দেয়, কিন্তু কোথায় কোন মাপ কতটুকু হবে সেটা বুঝিয়ে দেয় না। তো এখন আমি লং কাটবো। লং কাটার জন্য দেখুন উপরে যে আমি 5 ইঞ্চি গলা করব, সেই 5 ইঞ্চির কাপড়টা ছেড়ে দিয়ে এখন আমি উপর থেকে ফিতে টেনে এখন নিচের দিক আমি লংটা দেখব কতটুকু লং নেব। বলেছিলাম যে আমি 50 ইঞ্চি লং করব। এই দেখেন 50 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবং সেলাইয়ের অ্যালাউন্সের জন্য আমি 2 ইঞ্চি একটা বাড়তিতে দাগ দেব।
একটা কাপড় কাটিং এবং সেলাই করার জন্য যদি আপনাদের মাঝে শেয়ার করি, সেটা দেখে যদি আপনারা না শিখতে পারেন তাহলে সেই রকম ভিডিও শেয়ার করার চেয়ে না করাই ভালো। এই জন্য আমি যেটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, আপনারা যদি সুন্দরভাবে ফলো করেন তাহলে আপনারা অবশ্যই নিজেই কাটিং করে বা সেলাই করতে পারবেন। আমি যেভাবে মাপ করতেছি এবং যেভাবে মার্জিন করতেছি কাটতেছি আপনারা ঠিক মতো ফলো করবেন। নতুনরা যারা আছেন, নতুন হলেও সমস্যা নাই, এই ভিডিওটা আপনারা সুন্দরভাবে ফলো করলে আপনারা নিজেই কাটিং করে সেলাই করতে পারবেন। প্রিন্টটা ওপর নিচ আছে, এজন্য একটা পার্ট আমি কাটিং করে নিয়েছি। একটা করে পার্ট কাটিং করতে হবে, যখন প্রিন্টের ওপর নিচ থাকবে তখন একটা করে পার্ট কেটে নিতে হবে। তো আমি একটা পার্ট কেটে নেওয়ার পর আরেকটা পার্ট সমান করে নিচ্ছি। আর এই পার্টটি সমান করে নেওয়ার পর যে পার্টটা আমি কাটিং করেছি এই পার্টটা এর ওপর বসিয়ে আমি পার্টটা কাটিং করে নিলাম। তো এটা আবার দেখাইলাম না, এটা আমি আপনাদেরকে প্রথমটা ভালো করে দেখিয়েছি, এজন্য এটা আর দেখাইলাম না। এখন আমি এই যে 5 ইঞ্চির এখানে একটা চাকাম দিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারা একটা চাকাম দিয়ে নেবেন। তো দেখুন আমি 5 ইঞ্চি চড়া হয়েছে, এটা আমি আবার চেক করে নিলাম। লং নেওয়ার সময় যে আমি 5 ইঞ্চি ছেড়েছিলাম, এই 5 ইঞ্চি কাপড় এখন আমি এই কাপড়টি থেকে কাটবো। কাপড়টি এই 5 ইঞ্চি কাপড়ের মধ্যে এখন গলা হবে। তো আমি এই 5 ইঞ্চি কাপড় আমি কিভাবে কাটতেছি আপনারা সুন্দরভাবে ফলো করুন। তার আগে আমি একটু পাইটটা কেটে নিই, যদি পাইট থাকে এরকম তাহলে কেটে নিতে হবে। তো আমি এটা একটু কেটে নিলাম, একটা ডাবল ভাঁজ দিয়েছি, এখন আর একটা ডাবল ভাঁজ দিতে হবে। তো দেখুন আমি আরও একটি ভাঁজ দিলাম, দেওয়ার পর এখানে 4টি পার্ট হয়েছে। গলার জন্য আমি মাপ করে নিয়েছিলাম 5.5 ইঞ্চি, সেই 5.5 ইঞ্চি আমি চেক করে নিলাম। এখন আমি যে 5 ইঞ্চি অ্যালাউন্স ছাড়ছিলাম কাপড়টা, সেই 5 ইঞ্চি ডাবল করে নেব 10 ইঞ্চি এবং শিলের 1 ইঞ্চি দিয়ে 11 ইঞ্চি নেব। সামনে 5 ইঞ্চি, পেছনে 5 ইঞ্চি দিয়ে 10 ইঞ্চি আর সেলাইয়ের অ্যালাউন্স 1 ইঞ্চি দিয়ে 11 ইঞ্চি আমি দাগ করে কাপড়টা কেটে নিচ্ছি। তো আপনারা নতুন যারা শিখতেছেন বা শিখেছেন তারা সুন্দরভাবে ফলো করুন ভিডিওটি, কিভাবে একটি টেবিল গলা মেক্সি কাটিং করতে হয়। তো দেখুন এই যে আবার ডবল করে নিলাম, 5 ইঞ্চি হয়ে গেল বা 5.5 ইঞ্চি হলো হাফ ইঞ্চি সেলার অ্যালাউন্স। তো এখন আমি এখানে দেবো 4.5 ইঞ্চি আর নিচে দেবো 5 ইঞ্চি দিয়ে এখন এটা রাউন্ড করে কেটে নিতে হবে। এখন আমি রাউন্ড দাগ করে নিলাম, ঠিক এভাবে একটা দাগ করে নিয়ে আপনারা কেটে নেবেন। দু কান দিয়ে আমার 5 ইঞ্চি করে কাপড়টা কাটিং করে নেওয়া হয়ে গেছে। তা দেখুন আমি এখন বাইর করে দেখাচ্ছি যে আমি 4টি ভাঁজ দিয়েছিলাম, এজন্য দু সাইডের একবারে বাইর হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা 4টি ভাঁজ দিবেন, দু কান দিয়ে কাপড় বাইর হয়ে যাবে। 5.5 ইঞ্চি করে বাইর করে নিলাম। এখন আমি যে বাড়তি কাপড়টা আছে, দেখুন বাড়তি অংশ কাপড়টা এখন আমি ভাঁজ করে নিচ্ছি। একটা ভাঁজ দিলাম, এখন আরও একটু ভাঁজ দেবো, দিয়ে ডাবল ভাঁজ করে নিয়ে এখন আমি এই কাপড়টা গলার ছড়ানি দেব। এই গলার ছড়ানি অনুযায়ী এই কাপড়টা এখন কাটতে হবে। তো এই পট্টিটি লম্বার দিকেও একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার একটি কারণ কি জানেন, এটা আমি গলা ছড়ানি করব। তার আগে দেখুন 1.5 ইঞ্চি করে চওড়া করে আমি দাগ করে দিচ্ছি। এই 1.5 ইঞ্চি চওড়া করে দাগ করে দিয়ে আমি কাপড়টি কেটে নেব। এরপর দেখুন 2 ইঞ্চি ছড়ানি দিচ্ছি, ডাবল করে নিলাম, এই কারণে 2 ইঞ্চি দুগুণা 4 ইঞ্চি হবে। এই 4 ইঞ্চি হবে গলা ছড়ানি এবং হাফ ইঞ্চি অ্যালাউন্স দিয়ে এখানে 5 ইঞ্চি কাপড়টা কেটে নিতে হবে। তো এদিকে চড়া হচ্ছে 1.5 ইঞ্চি আর গলা ছড়ানি হবে 4 ইঞ্চি। হাফ ইঞ্চি অ্যালাউন্স দিয়ে 5 ইঞ্চি কেটে নিতে হবে। আমি পট্টিটি কেটে নিলাম। ফুল কাটিং এবং সেলাই শিখতে ভিডিওটা কেটে কেটে না দেখে ফুল ভিডিওটা দেখুন। তো এখন দেখুন আমি যে কেটে নিলাম পট্টিগুলো, এখন আমি এখানে আপনাদের সিটিংস করে দেখাচ্ছি। তো দেখুন আমি এই 5.5 ইঞ্চি কাপড়টি এক সাইডে দিলাম আর এক সাইডে দিলাম, আর নিচের দিকে দেখুন 1.5 ইঞ্চি চড়া কাপড়টি বসিয়ে দিলাম। দেখুন এখানে আমার 4 ইঞ্চি গলার ডিপ হবে এবং 4 ইঞ্চি গলার ছড়ানি হবে। তো এখন এইভাবে দেখুন কীরকম দেখা যাচ্ছে, ঠিক এইভাবেই গলাটা সেট হবে। দেখুন আমি কুচিটা কোথায় হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে গলাটা ডাবল করে নিলাম, আবার ডাবল করে নেওয়ার পর দেখুন এখন কুচি মহড়ার দিকে পট্টিটা বসিয়ে মিল রাখতে হবে এবং ভেতর সাইডে বাড়তি কাপড়গুলো থাকবে। এই বাড়তি কাপড়গুলো এই 1.5 ইঞ্চি পট্টিটা যে আছে এই 1.5 ইঞ্চি পট্টিটার মধ্যে এই কুচিগুলো হবে। তো আমার বডি এবং গলা কাটা শেষে
এখন আমি হাতা কেটে দেখাবো। এখন আমি হাতা কাটিং করার জন্য যেভাবে কাপড় ভাঁজতেছি আপনারা ঠিক এভাবেই কাপড়টি ভাঁজ করে নেবেন। ডাবল করে নেওয়ার পর আরেকটি ডাবল ভাঁজ দিবেন। দুটি হাতা একসঙ্গে বার হবে। তো আমি হাতাটা লং করব আমি 17 ইঞ্চি, এজন্য হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে 17.5 ইঞ্চিতে দাগ করে নিলাম। এরপর আমি একটা মার্জিন করে নিলাম, আবার 1 ইঞ্চি একটা বাড়তি মার্জিন করে নিলাম, এটা সেলাইয়ের অ্যালাউন্সের জন্য। তো হাতার মুখ করব আমি 5 ইঞ্চি এবং সেলাইয়ের অ্যালাউন্স 1 ইঞ্চি হাতার ছেড়ে উপরের দিলাম। দিক 3.5 ইঞ্চি নিচে একটা দাগ করে নিলাম। এখানে মহড়ার মাপ দেবো আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্জিন করে এভাবে ঠিক সুন্দর করে মার্জিন করে নেবেন। মার্জিন করে নেওয়ার পর স্কেল বা শেপ কাট দিয়ে এইভাবে একটা মার্জিন করে নিয়ে হাতাটি কেটে নিতে হবে। তো আমি হাতাটা এখন কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে রাউন্ডটা করে নিচ্ছি, ঠিক এভাবেই আপনারা রাউন্ড করে দিবেন। যদি ঠিক রাউন্ড না হয় তাহলে মহড়ার মাপ মিলবে না, মহড়ার মাপ কম বেশি হবে। এজন্যে অনেকেরই মহড়ার মাপ কম বেশি হয়ে যায়। এটা কাটিং করার সময় ঠিক রাউন্ডটা ম্যাচিং করতে হবে। অনেকে বলে হাতার মহড়া বেশি হয়ে যায়, বডির মহড়া ছোট হয়ে যায়। তো এইভাবেই কাটিং করলে অবশ্যই সমান হয়ে যাবে। তো আমি এখন সুইংয়ে চলে আসলাম। হাতার অ্যালাউন্সটা এইভাবে সেলাই দিবেন, হাফ ইঞ্চি করে ভাঁজ করে নিতে হবে, ডাবল ভাঁজ করে দিয়ে সেলাই নিতে হবে। দেখুন আমি সেলাই করে দিচ্ছি যেভাবে, ঠিক এভাবেই আপনারা সেলাই করে নেবেন। এভাবে আবার উপরে একটা টাপসিল দিবেন, টাপসিল ডাবল সেলাই দিলে খুব সুন্দর দেখা যায়। তো আমি সেলাই করে নিলাম। তো এখন হাতার মুহুরিয়া আমি এটা রাখবো 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি মাপ দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবেই আমি দুটো হাতায় সেলাই করে নেব। যারা নতুন কাজ শিখেছেন এইরকম ভিডিও যদি আপনারা সুন্দর ফলো করেন তাহলে আপনারা খুব নিশ্চিন্তায় এরকম একটা ম্যাক্সি আপনারা কাটিং করে ঘরে বসে সেলাই করতে পারবেন। আর দর্জির কাছে দৌড়াদৌড়ি করতে হবে না এবং মার্কেটে গিয়ে রেডিমেড ম্যাক্সি কিনতে হবে না। 1.5 ইঞ্চি চড়া আমি পেস্টিং নিয়ে নিলাম এবং লম্বা হবে 5 ইঞ্চি। দেখুন আমি দেখাইলাম আপনাদেরকে। এভাবে কেটে নিয়ে আমি যে 1.5 ইঞ্চি চড়া পরিমাণ ডাবল করেছিলাম এটা 3 ইঞ্চি আছে। এই কাপড়টির যে কোনো এক পাশে এই পেস্টিংটা বসিয়ে নিয়ে আর ডাবল করে নিয়ে পেস্টিংটা ভেতরে ঢুকিয়ে দিয়ে কাপড়টা সেলাই দিতে হবে। এই পেস্টিংটি ভেতরে দিতে হবে যাতে এই গলাটি অনেক শক্ত থাকবে এবং ঝুলে যাবে না। ভাই বোনেরা কে কোন জেলা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন আমি দুটো পট্টি এখন পেস্টিং দিয়ে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর পেস্টিংয়ের বাইর সাইডে যদি একটু বাড়তি কাপড় থাকে এটা কেচি দিয়ে কেটে নিতে হবে। আমি কেটে নিলাম এই কাপড়গুলো। তো কাপড় কেটে নেওয়ার পর এখন আমি যে এই দেখুন 5 ইঞ্চি চওড়া কাপড়টি নিয়েছিলাম এটাতে গলা সেট করব। গলা সেট করার জন্য দেখুন এক মাথায় যে এইভাবে নিয়ে সেলাই দিতে হবে। এভাবে একটু ব্যাক স্টিক দিতে হবে যাতে কাপড়টা ছিঁড়ে না যায়। দেখুন যেটা আমি দিয়ে দিয়েছি। এখন আরেক পাশে আরেকটি বসিয়ে নিলাম। নেওয়ার পর ব্যাক স্টিক দিয়ে আবার সেলাই দিলাম। এইভাবে ডাবল সেলাই দিতে হবে, তাহলে সেলাইটা মজবুত হবে, কখনো ছেঁড়ার ভয় থাকবে না। তো এক পাশের কান্দির সেলাইটা হয়ে গেল। এখন আমি আরেকটা পট্টি লাগাবো। এর আগে দেখুন গলার ছড়ানির মাপটা নিতে হবে। গলার ছড়ানি করব আমি 4 ইঞ্চি। দুই দিকে আমি 4 ইঞ্চি দাগ করে নিলাম, দিয়ে অপর পাশে আরেকটা যে কাপড়টা আছে 5 ইঞ্চি এইটা এখন সেলাই দিচ্ছি। দেখুন ব্যাকের স্টিক দিয়ে পুরো কাপড়টা একটা সেলাই দিতে হবে। দেওয়ার পরে যেখানে মাথায় এভাবে সুন্দর করে যেখানে মার্জিন দাগ করলাম সেই দাগ বরাবর বসিয়ে এখন সেলাই করে নিলাম। তো দেখুন আমার গলাটি হয়ে গেল, গলা এবং কান্দি দুটোই হয়ে গেল সেলাই হয়ে। গলা কান্দি একবারে আমার হয়ে গেল। দেখুন কীভাবে আমি তৈরি করলাম। তো এখন আমি কুচিটা কিভাবে দিতে হবে এই কুচিটা এখন আমি আপনাদের দেখাবো। এখন মহড়ার সাইডে দেখুন যে আমি 5 ইঞ্চির মধ্যে একটা চাকাম দিয়েছিলাম, সেই 5 ইঞ্চি থেকে কুচিটা দিতে হবে। এভাবে সুন্দর করে কুচি দিতে হবে। একটা হাতে সুইচ বা মেশিন সুই নিতে পারেন, নিয়ে ছোট ছোট করে কুচি দিবেন, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রিয় বন্ধুরা আপনারা সবাই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। তো দেখুন আমি এখন এই যে 1.5 ইঞ্চি চওড়া যে পট্টিটা আছে সেই পট্টির সাইডে এটা বসিয়ে সেলাই দিতে হবে মহড়ার মাপের কাছ থেকে। সেই মহড়ার মাপের কাছ থেকে নিয়ে এখন আমি সেলাই দিচ্ছি। তো আপনারা নতুন যারা আছেন তারা সুন্দর এবং ভালোভাবে ফলো করুন, কোথাও ছেড়ে যাবেন না, তাহলে কেটে কেটে দেখলে আপনারা যখন সুইং করবেন তখন হয়তো ভুলে যাবেন, তখন
বুঝতে পারবেন না কিভাবে সেলাই হবে। তো এর উপর এখন আমি আবার একটা টপসিন দিছি, ঠিক এভাবেই আপনারা একটা করে টপসিন দিয়ে নেবেন। তো ভিডিওর মধ্যে যদি কোনো আপনাদের জানার প্রয়োজন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। 40 ইঞ্চি বডির জন্য আমি এই মেক্সিটা কাটিং করেছিলাম, হাফ নিলাম 20 ইঞ্চি মার্জিন করে। এখন আমি সাইড সেলাই করতেছি। দেখুন 1 ইঞ্চি যে মার্জিন আমি দিয়েছিলাম সেলাইয়ের জন্য, সেই 1 ইঞ্চি ছেড়ে এখন আমি সেলাইটা করতেছি। তো আপনারাও ঠিক এভাবেই সেলাই করে নেবেন। সেলাই করতে করে সেলাইটা দিতে হবে, তাহলে যখন পরবেন তখন সুন্দর দেখা যাবে। তারপর এরপর নিচে দেখুন এইভাবে একটা হাফ ইঞ্চি পরিমাণ চড়া করে সেলাই দেওয়ার পর আবার 1.5 ইঞ্চি পরিমাণ চড়া রেখে সুন্দরভাবে সোজা করে সেলাই দিতে হবে। 1.5 ইঞ্চি চড়া করে আমি এখন সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবেই আপনারা সেলাই করে নেবেন। তো আমার ভিডিওটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে লাইক কমেন্টে জানাবেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তারপরও কমেন্টে জানাবেন, আমি তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমার বডি এবং নিচ দুটোই সেলাই হয়ে গেল। এখন আমি হাতা সেলাই করব। হাতা সেলাই করার জন্য এবার সেলাইটা ভেঙে নেওয়ার পর হাতার অংশটি ভেতরে রাখতে হবে, বডির ভেতরে রেখে দিয়ে এভাবে বসিয়ে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। নেওয়ার পর সেলাই দিতে হবে। সেলাইটা অবশ্যই ডাবল করে দিতে হবে, যাতে ডাবল করে দিলে সেলাইটা মজবুত হবে, সহজে ছিঁড়বে না। তো দেখুন আমি ডাবল করে সেলাইটা দিচ্ছি। তো বন্ধুরা আমার মেক্সিটা প্রায় সেলাই শেষের দিকে। এখন আমি আপনাদের দেখাবো যে টেবিলগুলো কাটিং করলাম এবং সেলাই করলাম যে কীরকম দেখা যাচ্ছে, আপনারা সেভাবে আপনারা দেখে নিন। দেখুন অনেকেই বলে যে সেলাই দেওয়ার পরে এই জায়গাটাতে কোনা বের হয়। আপনারা যে ঠিক এভাবে আমি যেভাবে কাটিং করলাম এভাবে কাটিং করে আপনারা সেলাই করবেন, তাহলে কোনা বাইর হবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।